قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। আগের হাদিসে জানলাম জিনা যখন বেড়ে যায়, সুদের কারবার যখন বেড়ে যায় এলাকায় গজব আসে। এই হাদিসে জানলাম সুদের কারবার যখন বেড়ে যায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই জন্য আমাদের উচিত এলাকায় সুদখোরদেরকে তালাশ করে বের করে তাদেরকে চিহ্নিত করে এলাকা ছাড়া করা। না, এটা ঠিক না, এমনি কইছি আমি। তো হেতু আরেক এলাকায় গিয়ে সুদ খাইবে, মানে আপনারা ভালো থাকবেন, হেতু আরেক এলাকায় গিয়ে গজব টানবে। আপনি ওটা আপনারাই ভালো করেন। এরে খুঁজবেন, খোঁজার পরে বলবেন ভাইয়া তুমি সুদ ছেড়ে দাও, পায়ে ধরবেন প্রয়োজনে যে ভাই আপনি সুদ খান না, কারণ আপনার কারণে গজব আসে। কিন্তু আপনারা এটা বললেন না যে তুমি আরেক এলাকা যাও, তো এসে তো ওই এলাকায় গিয়েও এই কাজ করবে আর ওই এলাকায় গজব আনবে। আপনাদেরটা আপনারাই সামাল দেন, এই ভাইরাস আরেক এলাকায় পাঠায় না। আমি বলছি বলে কি ঠিক, এমনি বলছি যাতে আপনারা ঠিক বলেন আর বিষয়টা ঠিক করি। আপনি ভাইরাস আরেক এলাকা পাঠাইলেও তো ওখানে গিয়ে সুদ খাবে। তাহলে আমরা হাতে ধরে পায়ে ধরে যেভাবে পারি তাদেরকে বুঝাবো যে ভাই সুদের কারবার করব না। তাহলে বলেন তো, যারা সৎভাবেও ব্যবসা করে তারাও ব্যবসায় উন্নতি করতে পারবে না। ওই যে সুদখোরদের কারণে, এদের কারণে তাদের ব্যবসায়ও ভাটা পড়ে। মাছ আগের মতো পায় না, ধান আগের মতো পায় না। আগে চালের মধ্যে 10টা 50টা 60টা লাউ হইতো, এখন 5টা লাউ হয় না। আগে কি পরিমাণ ডাব হইতো গাছে, এখন সেই ডাব হয় না। আগে আমাদের দেশ গ্রামের মানুষগুলা সকালবেলা তাদের অন্তত কাঁচা বাজার করতে হতো না। এই কাঁচা বাজার আল্লাহ তাআলা ঘরের আশেপাশেই করে দিতেন। এটা আর আগের মতো পাওয়া যাচ্ছে না, কারণ এই অপরাধ বেড়ে যাচ্ছে। ওই সুদখোরদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এগুলো 6 নম্বর ভয়াবহতা। 7 নম্বর, যারা সুদ খায় মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তাদের পেটে বিশাল বড় বড় সাপ থাকবে। সাপ সাপ কি থাকবে? এই সাপ পেটের বাহির থেকে দেখা যাবে যে তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দৌড়ায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, 2273 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। আল্লাহ নবী বলেন, মেরাজের রাতে যখন আমি উপরে গেলাম, জিবরিল আমিনের সাথে আমি চলতে লাগলাম। একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। বাড়ি কি ছোট? দেখেন, ঘর আর বাড়ি পার্থক্য আছে। ঘর হইল আপনার একটা ঘর, বাড়ি মানে বিশাল বড় বাড়ি। নবীজি বলেন, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বাড়ির মতো বাড়ি। ফিহা আল হাইয়াত, ওই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়। তোরা মিন খারিজি, তোরা মানি দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে। তোরা তাদের পেটের বাহির থেকে তোরা সাপগুলা দেখা যায়। তোরা দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে তাদের সাপগুলা দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত তাদের পেটে এইভাবে সাপ দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই গেল 7 নম্বর ভয়াবহতা, সুদ খাওয়া কিয়ামত পর্যন্ত পেটের মধ্যে সাপের মতো এইভাবে দৌড়াইতে থাকবে আর এটা নিয়ে চলতে থাকবে। নাউজুবিল্লাহ। 8 নাম্বার,
মা আছে কাদের কাদের? মা মা আচ্ছা ঠিক আছে, হাত নামান। না থাকলেও সমস্যা নেই, থাক আর না থাক সমস্যা নেই, বাকি আছে যাদের ঠিক আছে, আর যাদের নাই তারাও ঠিক আছে। কিন্তু যাদের আছে ওই মাদেরকে কিছু কথা বলবো, তো ওই জন্য বললাম। 8 নম্বর, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো অপরাধ। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, 2274 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2274 নম্বর হাদিসে আসছে সুদের গুনাহের 70টি স্তর, আর 2275 নম্বর হাদিসে আসছে সুদের গুনাহের 73টি স্তর। একটার মধ্যে আসছে 70টি স্তর, আর একটিতে আসছে কয়টি? 73টি। তো যাই হোক 73 70 কাছাকাছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আর-রিবা 70 হুবা, সুদের 70টি শাখা। পরের বর্ণনায় সুদের 73টি শাখা। সালাসাতু ওয়া 70 হুবা, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সর্বনিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা। মাইকের আওয়াজ যদি মারা শুনে থাকেন, আপনার সন্তান এই মাহফিলে থাকা জরুরি না। আপনার সন্তান যেখানে আছে ওই সন্তানকে বলবেন, বাবা তুমি আমার সন্তান, আমি তোমার মা, তুমি সুদ খাবা না। এই কথা মা তার সন্তানকে বলতে হবে। স্ত্রী স্বামীকে বলবেন, আপনি হালাল ভাবে যা কামাই করেন এ দিয়ে আমাদের সংসার চললে চলুক, 2 বেলা খাইতে পারলে খাইলাম, কম দামি জিনিস খাবো, হালাল খাবো, কিন্তু আপনি সুদি টাকা পয়সা দিয়ে কিছু আনবেন না। আমার জন্য মাসে মাসে সুদি টাকার শাড়ি লাগবে না, গহনা লাগবে না। ছেলে যারা আছেন বাবাকে বলেন, আব্বা মাসে মাসে প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি আমার লাগবে না, হালাল টাকায় বছরে পারলে একটা দিয়েন, যদি না পারেন সেটাও লাগবে না। প্রয়োজনে আমি টিউশনি করে চলবো হালাল টাকা দিয়ে, আপনি আমার সুদের টাকা দিয়ে দেন। মেয়ে তার বাবাকে বলেন, আব্বা সপ্তাহে সপ্তাহে আমার দামি দামি কসমেটিক্স লাগবে না, পারলে হালাল টাকায় আমারে কিছু দিয়েন, না পারলে আপনি হারাম টাকায় আমাকে এত কিছু দেওয়া দরকার নাই। আমি বিশ্বাস করি কোনো মা তার সন্তানকে যখন সুদ খাইতে নিষেধ করবে, কোনো বিবি তার স্বামীকে যখন সুদ খাইতে নিষেধ করবে, কোনো ছেলে তার বাবাকে যখন সুদ খাইতে নিষেধ করবে, কোনো মেয়ে যখন তার বাবাকে সুদ খাইতে নিষেধ করবে, ওই বাবা চিন্তা করবে, আমি তো আমার পরিবারের জন্যই সুদি কারবার করি। আমার মা চায় না আমি সুদ খাই, আমার বিবি চায় না আমি সুদ খাই, আমার ছেলে চায় না আমি সুদে কারবারে জড়িয়ে থাকি, আমার মেয়েটাও চায় না আমি সুদি কারবার করি। যাদের জন্য করি তারা চায় না আজকে থেকে আমি সুদি কারবার করব না। আমি আশাবাদী পরিবারের সদস্যরা যখন ওই ব্যক্তিকে সাপোর্ট করবে, ওই ব্যক্তিটা হালাল কামায়ে উৎসাহিত হবে এবং সে হারামগুলা বর্জন করবে। শর্ত হলো পরিবারের সদস্যগুলা এই ব্যাপারে একমত হতে হবে, না আমরা হালাল খাবো, হারাম খাবো না। আপনারাই বলেন, একটা লোক সুদি কারবারে জড়িয়ে যায়, উনি কি নিজের উন্নতির জন্য না পরিবারের সদস্যদের জন্য? তো সদস্যরা যখন বলবে, আব্বা আপনি সুদ খায়েন না, এই বাবা তখন ভাববে, আমার ছেলে চায় না আমি খাই, মেয়ে চায় না আমি সুদ খাই, আমার স্ত্রী চায় না, আমার মা চায় না, তো তারা যখন চায় না, আমি ডাল যদি কিনতে পারি আনলাম, চাল কিনতে পারলে হালাল টাকা আনলাম, তারাও যখন মেনে নিচ্ছে, তো আমার মেনে নিতে কষ্ট কোথায়? আল্লাহ আপনাকে হালাল ভাবেই বরকত দান করুন। প্রিয় ভাইয়ারা, 8 নাম্বার গেল সুদের ভয়াবহতা, আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো অপরাধ। আল্লাহ ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করে। 9 নম্বর, যারা সুদ খাবে এক তো তাদের পেটে সাপ থাকবে, দ্বিতীয় কথা হলো কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে তারা সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের আগে নদীর কিনারার দিকে শুধু যাইতে থাকবে, কিন্তু কিনারায় পৌঁছতে পারবে না। এই সাঁতার কাটতে থাকাটা এটাই হবে শাস্তি। আপনি কতক্ষণ পারবেন সাঁতার কাটতে? সাঁতারুরা আপনার সর্বোচ্চ কতক্ষণ পারো? একটা মানুষ এইভাবে সাঁতার কাটা কতটা ভয়ঙ্কর শাস্তি। সহিহ বুখারীর বর্ণনা, 2085 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
একদিন ফজরের নামাজের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ করে বসলেন। ফজরের পর আমাদের দিকে যখন আল্লাহ রসুল বসলেন, বসার পর নবীজি সাধারণত ফজরের পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা তোমাদের কেউ কি গত রাতে স্বপ্ন দেখছো? দেখে থাকলে বলো, আমি ব্যাখ্যা দিই। তো যদি কেউ স্বপ্ন দেখতেন তাহলে বলতেন দেখছি, আর যদি কেউ স্বপ্ন না দেখতেন বাস বলতেন না। তো একদিন সকালবেলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো? তো কেউ কোনো কথা বলেন না। নবীজি বললেন, শোনো, গত রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা আমি তোমাদেরকে এখন শোনাবো, তোমরা মন দিয়ে শোনো।